গুড মর্নিং সবাইকে। সবাই বলো কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। নিত্যদিনের মতো নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি, বাজারে চলে এসেছি। আজকে দেখো বাজারে আনারস চলে এসেছে, একটা 80 টাকা, একটা 100 টাকা। আম, লিচু সব চলে গেছে, এবার কিন্তু আনারসের সিজন। ব্যাস, খুব সুন্দর সুন্দর আনারস। আজকে বাজার থেকে একটা খুব ভালো জিনিস কিনে এনেছি, যেটা হলো কচু পাতা, মানে কচুর শাক যে যাই বলো। আমি এটা কিন্তু কখনো করিনি, আজকে আমি প্রথম করব। জানি না কেমন খেতে হবে। আমি আজকে কচু পাতাগুলো নিয়ে এসে কেটে আগে বেছে নিয়েছি, যে অনেক সময় কচু পাতার পিছনে পোকা টোকা থাকে, সেগুলো আমি দেখে নিয়েছি। দেখে তারপরে আমি আস্তে আস্তে করে কেটে নিচ্ছি। বিশ্বাস করো, আমি ইউটিউবে অনেকবারই দেখেছি কচু পাতা খায়, আমরা কখনোই খাইনি, আমার বাপের বাড়িতে কখনো খাইনি। আমি কিন্তু প্রথমবার খেয়েছি। হ্যাঁ, আমি দুধমান কচুর যে কচি পাতাগুলো বাটা খেয়েছি, কিন্তু কখনো কচুর পাতা এইভাবে শাকটা করে খাইনি। আজকে কিন্তু আমি প্রথম খাবো। আজকে প্রথম খেয়ে তোমাদের সাথে শেয়ার করবে কেমন লেগেছে। আমি ইউটিউব অনেকবারই দেখেছি কচুর শাক খায়, কিন্তু আজকে আমি কচুর শাকটা দেখে আমার খুব ভালো লেগেছে। ভালো লাগলো কি বলছি, খুব ভালো লেগেছে। নিয়ে এসেছি আমি। বিশেষ করো এই যে কাটলাম ধুলাম, একটুকু হাত জ্বালা করেনি, মানে চুল কইনি, হাত জ্বালা না, একটুকু চুল কইনি। এবার আমি কয়েকটা রসুন আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে একটু সিদ্ধ করে জলটা ভাপিয়ে নেব। কারণ কচুর শাক তো একটু হয়তো গলা কুটকুট করতে পারে, কিন্তু মনে হচ্ছে কুটকুট করবে না। একটু নুনও দিলাম, কারণ গলা কুটকুট করবে না বুঝতে পারলাম, কারণ আমি যখন শাকটাকে কাটলাম, কচু কাটলে একটু কিন্তু হাত চিরবির করে, যেটা একদমই হলো না। আমি সিদ্ধ করে অল্প জল ফেলে নিয়েছি, দেখো বেশ সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আমি এবারে জলটাকে ঝেড়ে নিয়ে তারপর এটাকে অনেকটা ঝাল মশলা দিতে হবে, কারণ ঝালটা না দিলে এটাকে যদি কুটকুট করে তবে সেটা বোঝা যাবে না। একটু ঝালটা এই কারণে আমি একটু বেশি পরিমাণে দেবো। অনেকটা পরিমাণের আমি পেঁয়াজও দেবো, অনেকটা পরিমাণে পেঁয়াজ আর রসুনও দেবো। দিয়ে রসুনটা তো ওখানে দিয়েছি, দিয়ে আগে পেঁয়াজটাকে সুন্দর করে আমি ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার লঙ্কা তো ওর মধ্যে দেওয়াই রয়েছে, সিদ্ধ করতে আমি লঙ্কা দিয়েছি। পেঁয়াজটাকে দেখো আমি গোল্ডেন করে একটু ভেজে নিলাম। ভেজে নিয়ে তারপরে এরপর আমি কচুর শাক, যে বয়েল করা শাকটাকে দিয়ে দিলাম। দিয়ে এরপর এটাকে আমি খুব ভালো করে ম্যাশড করবো। এর সাথে রসুন দেওয়া হয়েছে, আমি আলাদা করে কিন্তু আর রসুন দিলাম না, কারণ এর মধ্যে যে পরিমাণে রসুন দিয়েছি অনেকটা দিয়েছি। আর রসুনগুলোকে আমাকে এটা বেশ থেতে থেতে করে একদম এর সাথে ম্যাশড করে দিতে হবে। আর শাকটাকে আমি বেশ করে এটাকে বেশ ঘেটে নিচ্ছি। গ্যাসটা কিন্তু আমার সিম রয়েছে, কারণ হাই ফ্লেমে দেওয়া যাবে না, তবে এটা পুড়ে যেতে পারে। এই শাকটা করতে একটু টাইম লাগবে, কারণ এটা একটু জলটাকে ভালো করে মজিয়ে নিতে হবে। আমি একটুখানি হলুদও দিয়ে দিলাম, এর সাথে কিন্তু আমি একটু লঙ্কার গুঁড়োও দেবো, কারণ এটা একটু ঝালঝালি করতে হবে। ঝাল ছাড়া এই শাক মনে হচ্ছে ভালো লাগবে না, যে কারণে আমি একটুখানি কিন্তু লাল লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম। কোনো মিষ্টি আমি ব্যবহার করিনি, শুধু নুন, পেঁয়াজ, রসুন, লঙ্কা আর হলুদ, এই দিয়েই পুরো শাকটা করলাম। দেখে তো খুবই ভালো লেগেছে, আর অনেকটা পরিমাণের পেঁয়াজ দিয়েছি তো বেশ ভালোই লাগবে খেতে। বেশ দেখে এখনই বেশ ভালোই লাগছে, কিন্তু রান্নাটা বিশ্বাস করো খুব সুন্দর হয়েছে। কি বলবো তোমরা, যে এবার আমি রসুনগুলোকে না হাতা দিয়ে ভালো করে এটাকে ম্যাশড করে দিচ্ছি, আর তোমরা এটাকে করে খেও। আমি সত্যি কথা বলছি, এত সুন্দর একটা খাবার, কি বলবো। এর সাথে যদি একটি ইলিশ মাছ দেওয়া হতো সত্যি খুব ভালো লাগতো, বা চিংড়ি মাছ দেওয়া হতো। আমি কিন্তু প্রথম, যে কারণে আমি দিইনি। নেক্সট টাইম যদি আমি আবার করি, আবার ইলিশ মাছের মাথা দিয়ে ইচ্ছা আছে করব। আমার হাজব্যান্ড কোনো দিনও খায় না, সেও কিন্তু একটুখানি খেয়েছে। তারপর আমার অফিসে সবাইকে দিয়েছে, ওরা ভীষণ, ওরা প্রথমে বুঝতেই পারিনি। ওরা বলছে এত সুন্দর হয়েছে, টেস্ট অসাধারণ অসাধারণ। আমি অনেকক্ষণ ধরে এটাকে হাতা দিয়ে ভালো করে ঘেটে দেখো সম্পূর্ণ রান্নাটা শেষ করলাম। খেতে কিন্তু অসাধারণ হয়েছে, কি বলবো, দারুণ। তোমাদের কার কার এই ভিডিওটা ভালো লাগলো একটু কমেন্টস করো। আর অবশ্যই তোমরা এইভাবে কচুর পাতা রান্না করে, মানে কচুর ঘন্ট করে খেয়েও, খুব ভালো লাগবে, খুব ভালো লাগবে।